না, বর্ষা চৌধুরী আসলে নায়িকাও না, আমি তার এই ফিল্মে আকাশ নিবিড়ের সাথে বিয়ে হয় না। আকাশ নিবিড় তো বলছে বিয়ে হয়েছে এবং কাজী অফিসের যে ঠিকানা সেটাও দেখাইছে। আমরা তো তার লিস্টে ছাড়ে পাইছি, আমার মনে হয় সে 20-25টা বিয়ে অলরেডি হয়ে গেছে তার। স্ত্রীর চেহারা, তার দিকে তো একটা পুত্র তাকানোর কথা না, তাহলে সে কেমনে ফিল্মের এত বড় সেলিব্রিটি কিংবা বিভিন্ন শোর সেলিব্রিটি তার এদিক দিয়ে পড়া এদিক দিয়ে পড়া। আপনি মনে করেন যে আমি মনে করি তার যে চেহারাটা আমার কাছে, আমি অনেক সময় তাদের দেখছি, কাছের থেকে দেখছি, কিন্তু আসলে সে যে অরিজিনালি খারাপ লোক, একবার 100 ভিতরে 100 খারাপ লোক, নাহলে একটা ভালো লোক, একটা ভদ্র মেয়ের কেউ এসিড মারে না। আমার 30 বছরের অভিজ্ঞতা, আমি তোরে কোনো সময় কোনো মুভিতে অভিনয় করতে দেখি না, কিন্তু আমাদের কিছু ফিল্মের সেলিব্রিটি ওনাদের সাথে উনি আসা যাওয়া করে, এই হিসাবে ওনার আমি চিনতাম। যেমন আমি কয়েকদিন দিয়ে তাইবের সাথে দেখছি, এরকম কিছু কিছু যারা সেলিব্রিটি তাদের সাথে সে বেশি আসতো। কিন্তু এখন তারে সে যে মানে তার যে কেলেঙ্কারিটা রাসেল মেয়ারের থেকে আরম্ভ করে যে কেলেঙ্কারিটা এখন আরম্ভ হয়েছে, এতে তো ফিল্মের যারা আছি তারা তো আর বলতে হয় না যে আমরা খুব লজ্জিত। রাস্তাঘাটে সবাই বলে বর্ষা চৌধুরীর যে ব্যাপারটা, গলায় পাশি দেয়, এটা করে সেটা করে, সে মিডিয়ায় অনেক বড় সেলিব্রিটি, সে নিজে বলে সেটি সেলিব্রিটি। আপনারা একটা জিনিস দেখেন, তার যে চেহারা, স্ত্রীর চেহারা, তার দিকে তো একটা পুত্র তাকানোর কথা না, তাহলে সে কেমনে ফিল্মের এত বড় সেলিব্রিটি কিংবা বিভিন্ন শোর সেলিব্রিটি তার এদিক দিয়ে পড়া এদিক দিয়ে পড়া। আপনি মনে করেন যে আমি মনে করি তার যে চেহারাটা আমার কাছে, আমি অনেক সময় তাদের দেখছি, কাছের থেকে দেখছি, কিন্তু আসলে সে যে অরিজিনালি খারাপ লোক, একবার 100 ভিতরে 100 খারাপ লোক, নাহলে একটা ভালো লোক, একটা ভদ্র মেয়ের কেউ এসিড মারে না। এসিড মারার পিছনে একটা রহস্য আছে। এবং সে 1 নম্বর বিয়ে করছে, সেটা চলে গেছে, 2 নম্বর বিয়ে করছে, সেটা চলে গেছে, 3 নম্বর বিয়ে করছে, সেটা চলে গেছে, 4 নম্বর বিয়ে করছে, সেটা চলে গেছে, 5 নম্বরে করছে আমাদের রাসেল মেয়া। 5 নম্বর হলো তার রাসেল মেয়া, 6 নম্বর হলো আকাশ নিবিড়। না না, 6 নম্বর আপনি জানেন না, সেটা না, আমরা জানি 6 নম্বর, আমাদের কাছে লিস্ট 6 নম্বর। 6 নম্বরে হলো আপনার হলো আকাশ নিবিড়। তাহলে রাসেল মিয়ার সাথে সে ডিভোর্স না হইতে আবার আকাশ নিবিড়। এখন 7 নম্বরে আবার যা দেখি যে আমাদের একজন বিশাল প্রযোজক মুন্না ভাইয়ের সাথে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি কিংবা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিতে আছে। এই জিনিসটা কি ভাই, এটার ভিতরে এমন কি জিনিস আছে যে এটার ভিতরে সবাই এটার জন্য পাগল? এটা তো একটা যারা আমার মনে হয় যারা ক্রেক, যাদের মাথায় সমস্যা, তারা ছাড়া ওনার পিছনে কেউ ঘোরার কথা না। আর আকাশ নিবিড় তো কোনো সাংবাদিক না, মোবাইল সাংবাদিক। এখন মোবাইল আমার কাছে আছে, আমি একজনের ছবি তুলে ভিডিও সাইডিয়া নিচে লিখে দিলাম সাংবাদিক জামাল পটকে, কারণ আমি এই জন্য কি সাংবাদিক হবো? আকাশ নিবিড় দেখে না, তার সে মিডিয়ার কি জিনিস, তার নিয়ে যে এত আলোচনা হইতেছে, সে সাকিবের চ্যালেঞ্জ করে। সাকিবের জুতা টানার জন্য আকাশ নিবিড় থেকে অনেক বড় বড় লোক তার পিছনে ঘুরে। তাহলে আকাশ নিবিড়টা আবার ইদানিং এই কয়েকদিন ধরে দেখে আবার আকাশ নিবিড় নাকি বর্ষারে বিয়ে করছে, এখন এটা লইয়া আবার গলায় ধরিয়ে এটা সেটা। আবার মুন্না খানের সাথে তার অনেক ভিডিওতে দেখতেছি, মুন্না খান এর সাথে সে পাশাপাশি বসা, খুব ক্লোজ আপ, তার নাকি কেমন বন্ধু না বান্ধবী। মানে আমাদের এই যদি এইভাবে আমাদের ভালো ভালো আর্টিস্ট গুলার বিরুদ্ধে সে এইভাবে যে মানে কেলেঙ্কারি ছড়াইতে আছে, তাদেরকে পাশাইতে আছে, হয়তো কেউ লোভ দেখায় পাশাইতে আছে, কেউ ছবি বানাইতে দিব কে পাশাইতে আছে, এরকম করে অনেকে সে এখন পাশে দিছে। এখন আমার কথা হলো, যারা বাংলাদেশে মিডিয়া আছেন কিংবা আমাদের যারা সহযোগী ভাইরা আছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করবো, তার থেকে সবাই যাতে দূরে থাকে, নাহলে সে যে কোনো সময় যে কেউ পাশে দিতে পারে এবং তার ভবিষ্যৎ আমি খুব একটা খারাপ দেখতেছি। হয়তোবা সে যে কোনো সময় পাশে দিয়েও কেউ পাশে দিতে পারে, তার এখন যে অবস্থা আছে। হ্যাঁ, একবার পাশে দিতে গেছে, এটা হলো তার নাটক, এটা হলো তার ভয় লাগানো যে আমি পাশে দিতে আছি। পাশে দিতে গিয়া কেউ চেয়ারের উপরে খাড়িয়া কি গলায় রশি দেয়, এটা হলো নিয়ম।
আগে গলে রসি দিয়ে 4 গলে দিব, সে পাশি দিব, মরে যাব। কিন্তু এটা হলো তার একটা নাটক, ইচ্ছা করে সে এটা করতে ভাইরাল হওয়ার জন্য। এমনিতে সে ভাইরাল, আবার নতুন ভাবে সে আরেকটা ভাইরাল হওয়ার জন্য তার এটা একটা কৌশল। সে বলতেছে আকাশ নিবিড়ের সাথে তার কোনো বিয়ে হয় না। আকাশ নিবিড়ের সাথে বিয়ে হয় না। আকাশ নিবিড় তো বলছে বিয়ে হয়েছে এবং কাজী অফিসের যে ঠিকানা সেটাও দেখাইছে। আমরা তো তার লিস্টে ছাড়া পাইছি, আমার মনে হয়েছে এই 20-25টা বিয়ে অলরেডি হয়ে গেছে তার, এবং সামনে আরো কত, তারে আর থামানো কোনো লোক নাই যে তারা যে থামাবে। তাই সে এখন বিয়া পাগল হয়েছে, এখন সে একটার পর একটা বিয়ে করবে। এটা হলো তার মাথা এখন ক্রেক আছে যে সে বাংলাদেশে থেকে সে নোবেল পুরস্কার পাওয়ার জন্য সে খালি বিয়ে করতে থাকবে, যে পৃথিবীতে এত বিয়ে যত কারণ না হয়, সে এখন এই প্রতিষ্ঠানে আছে। তারে আমার হিসাবে নোবেল পুরস্কার দেওয়া উচিত। এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আরে সারা আমাদের কোনো মেয়ে নাই, আমাদের সমাজের মেয়ে নাই, তারা সবাই তার পিছিয়ে খেলতে পারে। তার পিছনে দৌড় পাড়ার একটা কারণ আছে। সে তার পিছনে দৌড় পাড়ার কারণ হলো সে যেভাবে টাকা কামাই করে। আমার মনে হয় যে, আমার যেটা ধারণা, তার সাথে অনেক শিল্পপতিদের হাত, তার মানে সে এক হাতে আরেক হাতে দেয়, আমার যেটা ধারণা। নাহলে সে এত টাকা পাবে কোথায়, এত টাকা সে খরচ করবো কেমনে? তার পিছনে খরচ করার লোক আছে বলতে কি, সে নিশ্চয় অন্য একটা যে কোনো একটা 2 নম্বরই কাজ করে। নাহলে সে আকাশ নিবিড়ের কথা বলতেছে, সঙ্গে সেট মিনা দিছে 10 লাখ টাকা তারে দিছে, রাসেল মিয়ার কথা বলতেছে তারে 35 লাখ টাকা দিছে। টাকা কি বাতাস সে উঠে আসে? তার মধ্যে একটা মেয়ে টাকাটা ইনকাম করে কেমনে? নিশ্চয় সে একটা কিছু করে বলছে। তা আপনারা তো আমার এক কথায় বুঝেন যে সে একটা কিছু করে যেটা মুখে বলা সম্ভব না, নাহলে সে টাকা ইনকাম করে কেমনে? নিশ্চয়ই সে একটা কিছু করে কইরা সেটা। তার পিছনে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, যেটা আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে সে এফডিসি আছে, কিন্তু এফডিসিতে তারা কোনো সময় কাজ করতে দেখিনি।